ঘুম থেকে উঠেই বাবা কি শেখাচ্ছে? ঘাট থেকে নামানো, হ্যাঁ? আর নাকে শুধু সর্দি, সারাদিন নাক থেকে জল পড়ছে। বসে নামতে হয় বাবা, বসে নামতে হয়। বাকি রে, ব্রাশ করতে শিখে গেছো? আর হ্যাঁ রে, সকালে এখানে বসেও ব্রাশ করতে হবে তোর? বাবা আবার পা চালানো হচ্ছে। ও বাবা, ও বাবা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেজ উইথ শ্লোক। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। রবিবারের সকাল 9:10 রেডি হচ্ছি, বাড়ি যাবো। রবিবার মানে আমার বাড়ি যাওয়া পায়। আর মাঝখানে দুদিন ব্লগ করিনি, শুক্র শনি দুদিন ব্লগ করিনি। দুদিন একটা লম্বা ছুটি নিয়েছি। দুদিন খুব মানসিক একটা চাপ ছিল, শ্লোকের ভীষণ শরীর খারাপ ছিল, যার জন্য আর মাঝখানে দুদিন আমি ব্লগ করে উঠতে পারিনি। সকাল সকাল রেডি হয়ে গেছি, বাড়ি যাই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তবে বেশ অনেকদিন পর একটু সাজু গুজু করে বাড়ি যাচ্ছি। এতটা একটা মানসিক চাপের মধ্যে দিয়ে দুদিন গেছে না, মাঝে মাঝে মনে হয় যে ব্যাক টু আগের লাইফে ফিরে যাই, যে সাজু গোজা ঘোরা ফেরা। অবশ্যই এখনকার জীবনটা আরো বেশি সুন্দর, কিন্তু তাই ভালো মাঝে একটু সেজে গুজে যাই, মনটাও ভালো হবে, ফুরফুরেও থাকবে। চলো একটু বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। ও বাবা, মুখ দেখো না, কি হয়েছে? সকালবেলায় মা ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছে। ভালো করে টাটা দাও, টাটা দাও। কই? হ্যাঁ টাটা দিয়েছো, চলো চলো। চ চ চ চল। কোথায় যাচ্ছে তুমি? ও বাবা, ও বাবা, ও বাবা, বাবা রে, বাবার কাছে যেতে হবে। ওই হাত তুলে দিয়েছে, নাও করলে নাও। ওই হাত তুলে দিয়েছে, করলে নাও। দিদা কই? আচ্ছা দিদা কই? দিদা চলে যাচ্ছে। বাবা, দিদা লজেন্স দিয়েছে, তুই আমার দাঁত দিয়ে ছিঁড়ছিস। তুই তো বড় হয়ে গেলি বাবু। ও বাবা রে। রবিবার মানে গরম গরম লুচি হলে সকালের টিফিনটা কিন্তু জমে যায়, কিন্তু আমার লুচি খেতে একদম ভালো লাগে না। তাই আমার বাড়িতে খুব একটা লুচি হয় না, ওই টুকটাক মাঝে মধ্যে এক আধ দিন ঠিক আছে। সকালে টিফিন ডান। এবার দুজনে বসে একটু ফোন ঘাটছি, আমি ফোন ঘাটছি, কোত্থেকে এসে আমার পাশে বসে ফোন ঘাটছে। এবার একটু রান্না করব, রান্না বান্না জোগাড় করা হয়নি, 11টা অলরেডি বাজে। এরপর দেরি করলে খেতে খেতে 3টে। ওই যে চলে গেল, খেলা পেয়েছে, এই ঘর থেকে চলে যাচ্ছে ওই ঘর, ওই ঘর থেকে আবার এই ঘর। যারা আমার ব্লগ দেখো তারা খুব ভালো করে জানো আমি চিংড়ি মাছ খেতে কতটা ভালোবাসি। তাই যখনই বাড়ি যাই বাবা কিন্তু মাংসের থেকে চিংড়িটা বেশি প্রেফার করে। মাংসের মধ্যে আবার খাসির মাংস খাওয়া টোটালি ছেড়ে দিয়েছে। আর মুরগির মাংস বাড়িতে খাই বলে খুব একটা রবিবার মাংস খেতে আমার ইচ্ছা করে না। বাবা, ও বাবা, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আয় জামাটা পরে না, আয় জামাটা পরে না, জামাটা পরে না। দেখেছো আমার সাথে চুটকি দিচ্ছে। জামা পরাবো বললেই দে দৌড়। আমিও বসে আছি, আয় তুই যখনই আসবি তোকে তখনই জামা পরাবো। আয় আয় আয়, জামাটা পরে না, জামাটা পরে না, জামাটা পরে না, আয়। ওই এই দেখো, এই দেখো, দুষ্টুমি কিন্তু খুব হচ্ছে। আয় জামাটা পরে নে। আয় খুব ফজকুমি করতে শিখেছে আমাদের সাথে। এই ধর তো, এই ধর তো। কোথায় যাবি? ওদিকে দিদা, এদিকে মা, কোথায় যাবি? এইবার ধরবে, ধর ধর ধর, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। বাবা হ্যাঁ ঠিক হয়েছে। কোথায় লেগেছে? আয় না, আয় না, আয় না, আয় না, আয় না, জামাটা পর না, ঠান্ডা লেগে যাবে চান করে। এই দেখ, এটা তোর আর একটা পুজোর জামা, দেখ পছন্দ হয়েছে? হয়েছে? এ কি সুন্দর জামাটা, পছন্দ হয়েছে বাবা? ওমান কোনটা নেবে বুঝে পাচ্ছে না। ওই দেখো জামাটা, দেখ জামাটা দেখ, পছন্দ হয়েছে? কি হিংসুটে, ওর জামাটা আমি নিয়েছি বলে আমার থেকে কেড়ে নিচ্ছে। ওই দেখেছো? তুই এত হিংসুটে কেন? এই এত হিংসুটে কেন? দে আমি দেখবো তো জামাটা কেমন হয়েছে। এই কামড়া কামড়ি হচ্ছে রে।
হ্যাঁ দে আমার জামা, রাজা ধর ধর। কি করছে দেখো, এটা দিয়েছে ওর আর একটা মোর বাড়ি, মানে আমার জেঠুর বাড়ি থেকে। উফ, মাছড়ে নিল দেখো কিরকম। বাবা বাবা, জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আরও একটা নতুন পুজোর জামা। এই যে ব্যাস, কি সুন্দর দেখতে হয়েছে জামাটা। তবে মনে হচ্ছে একটু বড় হবে পরের বছরের জন্য। আন ফিটাটা আন, ফিটার কই? এই মামা বড় করবি, নিয়ে আয় নিয়ে আয়, একটা দে, একটা দুধ দেবো, দে 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 দে। আরে দিবি তো বাবা। যাই হোক, চিংড়ি মাছের মালাইকারি অল ডান। এবারে আজকে আর সার্ভ করবো না, কারণ আমাদের ননস্টিকটা এমনিই ছোট, হয়ে যাবে আশা করছি। এখন কোথাও থেকে নামাটা ওর কাছে ব্যাপার নয়। ওই যে ওই যে ওই যে ওই যে চললো চললো দিদার কাছে বাতাসা নিতে। ও না, বাতাসা না, লকুন না না, আবার চলে এসো চলে এসো চলে এসো। ওঠ 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 ওঠ। দিদা আদর। হ্যাঁ, ঠাকুরকে টাটা দাও, ঠাকুরকে টাটা দাও, ঠাকুরটা টাটা দাও। হ্যাঁ টাটা টাটা। এবার চলো চলে এসো, আমরা চলে যাচ্ছি, চলে এসো। করেছো? আমার বাড়ির পুজোর সাথে না ইমোশনটা একটু বেশি জড়িয়ে আছে, কারণ জীবনে অনেকগুলো বছরই তো এখানে কাটিয়েছি, তাই প্যান্ডেলটা দেখলে যে কি আনন্দ হয় তোমাদের কি বলবো। 7:20 মতো বাজে, ফিরে টেরে এলাম। কি অসম্ভব গরম পড়েছে আজকে, কি বলবো। বাড়ি থেকে ফিরে এসে না ফ্রেশ হয়ে একটু বেরিয়েছিলাম, জাস্ট এমনি ঘুরতেই বেরিয়েছিলাম, কিন্তু আজকে হুট করেই মনে হলো যাই একটু বাইরে খাই। অনেক দিন হয়ে গেছে না আমরা তিনজনে কোথাও বাইরে খাই না। আসলে শ্লোককে নিয়ে বাইরে আমি খেতে একটু অসুবিধা হয়, তাই আমি যাই না। তবে ওখানে গিয়ে শ্লোক আজকে যা মজা করেছে, আমি আশা করিনি শ্লোক ওখানে গিয়ে এতটা মজা করবে। আমরা বসবো না, আমরা বসবো না। হাই করো, হাই ফাই হাই ফাই হাই ফাই করো। ওই তো হাই ফাই হাই ফাই করেছো, চলে এসো। আবার পড়ে যাবে, তুমি যা পড়ছো দুমদাম পড়ে যাবে ফের। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? ভিতরে ভিতরে ফুটটা দাও, ভিতরে ফুটটা দাও। এবার না বাবু দিদা টাটা করে দিয়েছো দিদিকে? আমি তো বলতেই ভুলে গেছি যে আমি কি খেয়েছিলাম চাউমিন আর একটু মোমো। যাই হোক, খেয়ে দিয়ে বেরিয়ে এলাম, কিন্তু তখন থেকে দেখলাম আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, তাই আর ফিরে এসে ব্লগ করতে পারিনি। মা আজকের মঙ্গলবার, ঘড়িতে বাজে 8:12, সন্ধ্যে 8:12। ব্লগটা আমি এখনই রেডি করছি।
সেই দিনকে শরীরটা খুব খারাপ লাগছিল বলে বেরিয়েছিলাম। বাড়ি ফিরে এসে আমার এতটাই শরীর খারাপ ছিল যে সোমবার কিছু করতে পারিনি, গোটা মঙ্গলবার চলে গেছে। আমি সারাদিন ব্লগ এডিট করার মানে সত্যি ক্ষমতাও ছিল না। সন্ধ্যাবেলা ব্লগটা রেডি করছি। যাই হোক, দেখা হচ্ছে এবার থেকে। আশা করছি ব্লগ রেগুলার যাবে। আজকের অনেকটা ফিট আছি। যাই হোক, টাটা, শুভরাত্রি।